আহ, আচ্ছা ভাই, 29 নভেম্বর মেবি ছিল 2024 সাল, আপনার সাথে আমার একটা কথা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে। আপনার মনে আছে? সেখানে আপনি আমাকে আহ, একটা হাদিস দেখিয়েছিলেন যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ নামের এক বালককে দেখিয়ে তিনি বলেছিলেন যে মানে এ যদি বেঁচে থাকে তবে কিয়ামত এর মৃত্যুর আগে সংঘটিত হবে। আপনার কি মনে আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আপনার সাথে কথাটা মনে নাই, কিন্তু আমার হাদিসটা মনে আছে। হাদিসটা আমি বহুবারই দেখিয়েছি, বলেন। তো ভাই এই মানে এই হাদিসটা মুসলিম শরীফে যেভাবে আছে, বুখারী শরীফেও কিন্তু ভাই একটা হাদিস আছে। আর বিষয়টা একটু ক্লিয়ার করা হয়েছে। আমি কি ভাই পড়ে শোনাবো হাদিসটা? আহ, এটার আরবিটা পড়েন, এবং আরবিটার সাথে সাথে আপনি ওইটাও পড়েন। ওটা পরে আমাকে পড়ে শোনাতে পারেন, অসুবিধা নেই, বলেন। আরবি তো ভাই একটু টাইম লাগবে, তাহলে হয়তো বা আমি অত মানে অত ফ্লুয়েন্ট না আরবিতে। আমি আপনাকে বাংলা অর্থ পড়ে শোনাই, হাদিস নাম্বার সহ। আপনি যদি সন্দেহ হয় মিলিয়ে নেন, আপনার তো কাছে হয়তো বুখারী শরীফ আছে। দাঁড়ান, আমি হাদিসটা একটু বের করি, তারপর আপনার সাথে কথা বলি। হাদিসটা আমরা সবার মানে সবাইকে একটু দেখাই, তারপরে আপনার সাথে আলোচনা করতেছি। দাঁড়ান একটু, স্ক্রিনে আনতেছি। ভাই আনতে আনতে একটা কথা বলবো, নাকি আপনার হ্যাঁ হ্যাঁ, মানে মনোযোগ নেই আপনি? বলেন। ভাই সেটা হচ্ছে আপনাকে সরি বলার ছিল, মনে আছে কিনা লাস্ট লাইভে মানে আমি বলছিলাম যে আকীদা মানহাজ সম্পর্কে জানার বিষয়। আমি আসলে ভাই আপনি কোন বই পড়ছেন কোনটা পড়েননি আমি তো ভাই আসলে জানি না। এই জন্য জাস্ট আমার একটা পার্সোনাল সাজেস্ট ছিল। আর মূলত আমি কথাটা ফারাজ ভাইয়ের সাথে বলছিলাম। তো সেদিন আপনি একটু রাগই করছিলেন, আপনার সাথে কথা কন্টিনিউ করতাম কিন্তু আপনার ওয়েবসাইট থেকে প্রবলেমের কারণে আমি বের হয়ে গেছিলাম, মানে অটোমেটিক বের হয়ে করে দিল আর কি। আচ্ছা, আমি আসলে বুঝতে বুঝতে পারতেছি না আপনার কথার কনটেক্সটটা কি, আমি বুঝতে পারতেছি না। তারপরে আপনার সাথে এটা নিয়ে পরে একটু পরে কথা বলি। আগে হাদিসটা একটু দেখে নিই, তারপরে যে সরি টরি যেটা আপনি বলবেন সেটা আপনি একটু পরে বললেন, একটু ওইটা ধরে রাখেন। আমরা আগে হাদিসটা একটু পড়ি। এটা হচ্ছে সহি মুসলিমের 7140 নম্বর হাদিস। আহ এখানে কি বলা হচ্ছে ভাই, একটু পড়েন তো। আবু গাসসার মিসমাহ রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুটির মতো। রাবি বলেন, এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি একত্রিত করলেন। সহিহ মুসলিম অধ্যায় 55, ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী, পরিচ্ছেদ 23। হাদিসের মান আচ্ছা সহিহ। আচ্ছা, এখানে তো বলা হচ্ছে যে নবী মোহাম্মদ এবং কিয়ামত অত্যন্ত নিকটে নাকি? জি, এই হাদিস তো আমরাও শুনেছি। আচ্ছা, নবী মোহাম্মদ এবং ঈসা নবীর পার্থক্য কত ছিল? 570, মানে ওই হিসাবে খ্রিস্টাব্দ প্রায় হিসাব করলে ছয়শো, তো 570 হতো। প্রায় 600 বছরের দূরত্ব নাকি? হ্যাঁ 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 এটা তো ভালোই দূরত্ব নাকি? হ্যাঁ, ভালোই দূরত্ব। আহ 600 বছর মানে তো লম্বা টাইম। নবী তো বলে নাই যে নবী আর ঈসা নবীর মানে মধ্যবর্তী সময়ে এত কাছে এত কাছে, এটা তো কখনো বলে নাই নবী, তাই না? আহ, না, ঈসা নবী সম্পর্কে মানে বলেননি তো। তার মানে যে এই যে 600 বছর, এই 600 বছরটা তার কাছে একটা বড় সময় ছিল, দীর্ঘ সময় ছিল। আহ, হ্যাঁ, হতে পারে তার হিসাবে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে কিয়ামত এবং নবী মোহাম্মদ যে ভয় পাইছিল, বেশ কয়েকবার ভয় টয় পাইছিল, মানে দজ্জাল আইসা পড়ছে নাকি, কিয়ামত হবে নাকি। আহ, এই 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 জিনিসগুলো তো আপনি জানেন যে একবার স্বপ্ন দেখা ঘুমের থেকে উঠা গেছিল। ওইটা আমি পরে দেখাবো না বের করে। স্বপ্ন দেখে ঘুমের থেকে উঠা গেছিল যে ইয়াজুজ মাজুজের যে দেয়াল সেটা একটুখানি ফাঁক হয়ে গেছে, ওরা ছুটা যেতে পারে, এই ভয়টাও পাইছিল নবী, এটা তো জানেন। মানে হ্যাঁ, একদিন আপনার স্বপ্ন দেখছিল কিনা, তবে একটা ইয়ে ছিল যে বসা ছিল, কথা বলতে বলতে তিনি মানে কিছুটা ভারাক্রান্ত বা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সাবিরা জিজ্ঞেস করলে বললেন যে ইয়াজুজ মাজুজ দেয়ালের ভিতরে একটা মানে ফাটল সৃষ্টি করছে। আচ্ছা, তার মানে নবী আতঙ্কের ভিতরে ছিল যে যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে, দজ্জাল আইসা পড়তে পারে। একটা ইবনে সাইদ নামক একটা বালক ছিল, সেই বালকরে দেখা তো নবী ভাবছিল যে এটাই দজ্জাল, এইরকমও তো আছে নাকি, জানেন তো এটা? হ্যাঁ হ্যাঁ, ইবনে সাইদ নামের একজন অনেকে সন্দেহ করছিলেন, তিনি তিনি করছিলেন, পরে মনে হয় নিশ্চিত করছিলেন যে না, এই বালক দাজ্জাল না।
প্রথমত নবী ভয় পাইছিল, তারে তো লুকায় লুকায় তারে দেখতো যে এটা আসলে দজ্জাল কিনা। আচ্ছা, ওই হাদিসগুলো আমরা পরে বাইর করবো না, ওইটা আমরা দেখি। তো এইখানে যে এই হাদিসটা কিয়ামতের নিদর্শনাবলী, কিয়ামত নিকটবর্তী হওয়া, সহিহ মুসলিম 7142 নম্বর হাদিস। আচ্ছা, এবার একটু পড়েন, আপনি যে হাদিসটা আনছেন সেটাও পড়েন, আগে এটা একটু পড়েন এবং আমাদেরকে আচ্ছা, বলেন যে এই যে একদা এক ব্যক্তি তাকে কি জিজ্ঞেস করলো, প্রশ্নটা কি করছিল। যে প্রশ্ন করছিল, আচ্ছা আমি পুরো হাদিসটাই পড়ছি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 55 অধ্যায় ফিতনা সমূহ কিয়ামতের নিদর্শনাবলী। আচ্ছা, পরিচ্ছেদ 23, আবু বকর ইবনে আবু শাইবা রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক একটি আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হাদিসের মান সহিহ। আচ্ছা, আচ্ছা, বলেন এবার এবার এই ভাই, হাদিসটার অর্থটা কি। হ্যাঁ, এই হাদিসটা মানে এখানে যেটা বোঝাতে চাচ্ছে এটা আরো ক্লিয়ার ভাবে বুখারীর ওই হাদিসে আছে। আমি কি ভাই ওটা পড়ে শোনাবো? তাহলে বুঝতে পারবেন। কিন্তু এই হাদিসটা কি সহি? জি, সহিহ তো অবশ্যই। তার মানে এই হাদিসে আরেকটা হাদিস আছে, যে এই হাদিসটা সহি আপনি বলতেছেন, সেটার ভিতরে এইটার অর্থটা কি একটু বদলে যাবে? না, আমি হাদিসটা পড়ে শোনাই, আপনার যদি মানে কোনো মানে মানে কোনো অভিযোগ থাকে আপনি বলেন, আমি হাদিসটা পড়ি। আচ্ছা, পড়েন। আচ্ছা, স্ক্রিনে আচ্ছা, দেন, এটা স্ক্রিনে দেন, আমরা সবাই দেখি। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা কিভাবে দিব? অপশনটা কোন দিকে? এখানে দেখেন যে প্রেজেন্ট নামক প্লাস নামক একটা বাটন আছে, সেই বাটনটাতে চাপ দিলে আপনার স্ক্রিনটা, তখন আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন জিনিসটা আপনি শেয়ার করতে চান। শেয়ার স্ক্রিন দিবেন, তারপর আপনি সিলেক্ট করতে পারবেন কোনটা আপনি শেয়ার দিবেন। এই অপশনটা মানে আমার আমার যে অ্যাভাটারটা ওটা আছে ওটার উপর ক্লিক করলে, নাকি কোথায় ক্লিক করলে ওটা আসবে? না, আপনি কি ফোনে আছেন? জি ভাই, ফোনে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আমাকে হাদিস নাম্বারটা দেন, আমি বের করে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সহিহ বুখারী অধ্যায় 81 হাদিস নম্বর 5000। আপনার 5000 টুক শোনা গেছে, এরপরে আর শোনা যায়নি, আবার বলেন। 5000, হাদিস নাম্বার 5000। ফুয়াদ ভাই, আপনার 5000টা শোনা গেছে, এরপরে আর শোনা যায়নি, আবারও বলেন। 5000 কত? 5000 মানে 6511। 6511। এটা কোন কোন প্রকাশনী? এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। 6511। আচ্ছা, হ্যাঁ, বলেন এবার। বের করেছি ভাই, বলেন। আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক। ফুয়াদ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আবার বলেন। ভাই আপনি একটু পড়েন, যদি শোনা মুশকিল হয় আপনি পড়েন। ভাই, এটা তো আপনারই পড়তে হবে, কারণ দলিলটা আপনার আপনার পড়তে হবে এবং আমি আপনাকে প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। আপনি বলছেন যে মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না এজন্য। ভাই, আপনার কথা মাঝখানে মাঝখানে আটকে যাচ্ছে, এভাবে হলে কেমনে হবে ভাই? আচ্ছা, ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবীর কাছে এসে বলেন, কিয়ামত কবে হবে? তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ লোকটির দিকে তাকিয়ে বললেন, যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের ওপর তোমাদের কিয়ামত এসে যাবে। হিসাম বলেন, অর্থাৎ তাদের মৃত্যু। এই যে তাদের মৃত্যু, এই কথাটা কে বলছে ভাই? হিসাম বলছেন। হিসাম কে? হিসাম ইবনে হিসাম, যতদূর মনে পড়ে আল বিদায়া ও নিহায় লেখক উনি না, আর উনি তো একজন মানে না, বিখ্যাত ইসলামিক স্কলার মেবি। আল বিদা ওয়ান নিহার লেখক উনি না। ইবনে হিসাম হচ্ছে গিয়ে সিরাত গ্রন্থের লেখক। ওনার সিরাত গ্রন্থ কোনটা? আচ্ছা, যাই হোক, ওনার মানে এরকম সিরাত গ্রন্থ আছে, হ্যাঁ ওনার বিখ্যাত, আর এরকম কিছু বইও আছে। আচ্ছা, যখন তিনি এই কথাটা বলছে তত দিনে তো ওই মানে বালকটা মইরা ভূত হয়ে গেছে, তাই না?
আপনি এখানে হিসাব একটু দেখেন যে উনি বলছেন তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে, বলেননি যে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা না কিয়ামত এসে যাবে। সেটা পরে আসতেছি। তাকে কি প্রশ্ন করা হয়েছিল, তাকে প্রশ্নটা করা কি হয়েছিল সেটা তাহলে হ্যাঁ, বলেন। তাকে প্রশ্ন এটাই করা হয়েছিল যে কিয়ামত অর্থাৎ মানে প্রকৃত যে কিয়ামত বলতে আমরা যেটা বুঝি পৃথিবী ধ্বংস যাবে এটা কবে হবে, তবে তার তিনি মানে তার উত্তর না দিয়ে আপনি বলতে চাচ্ছেন নবী মোহাম্মদ যেই প্রশ্নটা তাকে করা হয়েছিল সেটার উত্তর না দিয়ে একটা মিথ্যা কথা বলছিল। মানে তিনি বলছিলেন যে তোমাদের কিয়ামতের কথা বলতে পারে, মানে তিনি এটা তো তাকে প্রশ্নই করা হয়নি, তাকে তো এই প্রশ্নটা করাই হয়নি যে আমাদের মৃত্যু কবে হবে, এটা তো তাকে প্রশ্নই করা হয়নি। এবং এটা তো যে কোনো বলদার বাচ্চা বলদাও বোঝে যে এই মানে তাদের মৃত্যু কবে হবে। এই বাচ্চা একটা পোলা আছে, সেই বাচ্চাটা মরার আগে এটা 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 বলতে তো ভাই নবী হন লাগে না। হ্যাঁ, কিন্তু আসলে এই হাদিস আরে নবীর কাছে এসে কি করতে, ওই যে গ্রাম্য মেজাজের লোকেরা নবীর কাছে এসে কি করতে, এই কথাটা কইতে কি নবী হন লাগে ভাই? নবীর কাছে আইসে একটা স্পেশাল প্রশ্ন নিয়ে যেটা নবী জানে, নবী বলতে পারবো, আল্লাহ বা নবী বলতে পারবো। এই এই ধরনের কথা তো কুদ্দুসও কইতে পারবো যে ওইখানে যে পোলাটা আছে, বাচ্চা পোলাটা আছে, ওইটা বুড়া হওয়ার আগে তোমরা মরে যাবা। এটা তো ভাই ওইখানে খারাপ কুদ্দুসও কইতে পারে, এটার জন্য নবী হন লাগে নাকি ভাই? হ্যাঁ ভাই, এখন তিনি তো সেটাই বলছেন, এখানে দেখেন বলছেন তোমাদের উপর তোমাদের, এখন তিনি উত্তর দেননি। এই বালের নবী দিয়ে আমি কি করব? যে এই বালের নবী তো তাহলে কি কইলো, এটা তো কুদ্দুসও কইতে পারে। এটা তো রাস্তাঘাটের থেকে একটা পাগল টাইনা জিগাইলো এটা কয়ে দিব যে এই বাচ্চা পোলাটা আছে, এই বাচ্চাটা বুড়া হওয়ার আগে তোমরা মরে যাবা। এটা তো সবাই জানে। এটার জন্য নবীর কাছে আসছে তো একটা স্পেশাল ইয়া নিয়েই তো আসছে যে নবী এই জিনিসটা জানে নাকি। জি, তাহলে ওই বাড়ায় তো কইতে পারতো যে আমি ভাই জানি না, আল্লাহ জানে, আমি কইতে পারি না ভাই। তোমার ওর কাছে তো আইসা জিজ্ঞেস করছে, এটা তো বোঝাই যাচ্ছে ওর কাছে জিজ্ঞাইছে কারণে ও হইতেছে নবী বলে নিজের দাবি করতেছে। ও হয়তো জানে কিয়ামত কবে হবে। ও যদি না কইতে না পারে তাহলে ওই হালায় কইবো যে আমি তো ভাই জানি না, আল্লাহ পাকে জানে। এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিয়ামত কবে হবে। এইটা বলবো সে না। সে এই কথার মানে কি ভাই? এটা তো আমি বুঝলাম না। এটা তো কুদ্দুসও কইতে পারে। এখন যেটা বলবো যায় না, তবে আপনাদের যে অভিযোগ সেটা কিন্তু এটা দিয়ে খণ্ডন হচ্ছে যে না, এটা মানে দিয়ে হাদিস খণ্ডন হচ্ছে না, এটা দিয়ে খণ্ডন আপনি যেটা দেখাইতেছেন সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে নবী ফাপড়বাজি করে একটা কথা বলছে, সেটারে পরবর্তীতে যারা হাদিস গ্রন্থের লেখক যখন হাদিসটা লিখছে তারা তো অলরেডি জানে, বুখারী শরীফটা লেখা হয়েছে 250 বছর পরে, তারা তো অলরেডি জানে যে ওই পোলা ময়রা ভূত হয়ে, ওই পোলার বাচ্চা কাচ্চা ময়রা ভূত হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু কিয়ামত তখন পর্যন্ত হয় নাই। ওরা তো অলরেডি হিসামও যখন এই কথাটা বলছে তখন হিসামও জানে যে ওই পোলা ময়রা ভূত হয়ে গেছে, পোলা আর নাই। হ্যাঁ, কিন্তু কেয়ামত তখনো হয় নাই। ওরা অলরেডি জানে এই জিনিসগুলা, জানার কারণেই হাদিসটা যখন তারা লিখছে, লিপিবদ্ধ করছে, তারা নিশ্চয়ই নবীর কথারে তারা মিথ্যা বিলা মানে লিখবে না হাদিস গ্রন্থের ভিতরে। তারা এইভাবেই লিখছে হাদিসটা, নাকি ভাই? মনে করেন আমি আজকে বললাম 30 বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। মনে করেন আমার এক অনুসারী এটা শুনলো, তার অনুসারী শুনলো, তার অনুসারী শুনলো, 50 বছরের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ হইল না। তো 50 বছর পর আমার অনুসারীর 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 অনুসারী সে যখন একটা কিতাব লিখতেছে, তখন সে তো জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ 30 বছরের ভিতরে হয় নাই, এটা তো সে জানে নাকি? হ্যাঁ, তাইলে সে যেহেতু আমার কথারে অন্ধভাবে বিশ্বাস করে, সেই 50 বছর পরের যে বেটা আমার অনুসারী, যে আমার অন্ধভাবে বিশ্বাস করে, সে তো জানে যে নবীর এই কথাটা আসলে মিলে নাই। তাইলে সে তখন এইভাবে লিখবে, তৃতীয় বিশ্বযুদ্ধ না হইলেও মানুষের ভিতরে ভেদাভেদ বেড়ে যাবে, এই ধরনের একটা ব্যাখ্যা সাথে করে লাগাই দিব আমার কথার সাথে, যেন কথাটা দ্বারা কেউ ধরতে না পারে যে আমি বলছিলাম 30 বছরের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই ধরনের একটা ব্যাখ্যা ট্যাখ্যা কিছু একটা শব্দ ওয়ার্ড এটার ভিতরে তো সে ঢুকাই দিব 50 বছর পর, কারণ সে তো আমার অন্ধভাবে বিশ্বাস করে, তাই না? হ্যাঁ, মানে আপনার কথা বুঝতে পারছি।
তো ভাই আমারও কিছু বলার ছিল, যদি শেষ করেন তাহলে বলবো। তাইলে এই হাদিসটার যারা যে রাবি, এবং এটাও সহি, এটা হাদিস, এটা সহিহ হাদিস, এবং আমাদের কাছে যে আরেকটা হাদিস আছে সেটাও তো সহিহ হাদিস। তাহলে ওই দুইটাই তো সহিহ হাদিস। আপনার যদি একজন মুসলিম হইতে হয় তাহলে তো আপনার দুইটাকেই সঠিক বলে মানতে হবে। ওই হাদিসের ভিতরে তো লেখা আছে যে তাকে জিজ্ঞেস করা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাকে প্রশ্নটা কি করা হয়েছে, তাকে মোটেও জিজ্ঞেস করা হয়নি ভাই আমরা কবে মারা যাব, এটা তাকে মোটেও প্রশ্ন করা হয় নাই। আমরা কবে মারা যাবে এটা কুদ্দুসে কইতে পারে, নবী লাগে না ভাই, এটার উত্তর দিতে নবী লাগে না। আর নবী যে তুমি পাকনা পাকনা নবী, তুমি যে এত কথা বললা, তুমি তাইলে কি নবী হইলা? তুমি যদি এটা কইতে না পারো, আর যদি কইতে না পারো তাইলে তুমি বলতা যে আমি জানি না ভাই, আমি বলতে পারি না ভাই, আমার আল্লাহ আল্লাহ ছাড়া আমি বলতে পারি না। এটাও তো বলতে পারতো সে। সে এই উত্তর কেন দিবে? সে তো তাইলে একটা চালাকি করছে, একটা প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে। এই প্রশ্নই তো তারা করে নাই যে আমরা আমরা আমাদের মৃত্যু কবে হবে, এই প্রশ্ন তো তারা করে নাই এখানে। আপনি দেখেন যে এই প্রশ্ন কোথায় করছে তারে। না ভাই আমিও তো একমত যে প্রশ্ন এটাই করছে যে কিয়ামত কবে হবে, কিন্তু তিনি ওই কিয়ামতের কথা না বলে তিনি তাদের কিয়ামত, অর্থাৎ তাদের উপর তাদের মৃত্যু আসা এটা বলছেন। এটা তো ভাই আলেমরাও একমত। আলেমরা তো একমত হবেই, কারণ আলেমরা তো একমত হবেই, কারণ আলেমরা তো দেখছে যে কিয়ামত হয় নাই, তো ওই পোলা মরে গেছে, কিয়ামত হয় নাই। আলেমরা একমত না হয়ে যাবে কোথায় ভাই? কি বলেন এইগুলা? আচ্ছা ভাই আরেকটা কথা বলুন। আলেমরা ভাই এই হাদিস যখন মানে আবু বকরের খিলাফত আমলে, ওমরের খিলাফত আমলে ওরা সবাই ভয় পাইতো যে কিছুদিনের ভিতরে কিয়ামত হয়ে যাবে, কিছুদিনের ভিতরে কিছু একটা লন্ডভন্ড হয়ে যাবে। যখন এই যে ইয়া হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে, তখনও মানুষ ভাবছে যে এই তো ইয়া শুরু হয়ে গেছে, ফিতনা শুরু হয়ে গেছে, কিয়ামত কিছুদিনের ভিতরে আসবে। এটা প্রত্যেক খলিফার আমলে এই রকমের মানুষের ভিতরে আতঙ্ক ছিল, কিছুদিনের ভিতরে দজ্জাল এসে যাবে, কিয়ামত হয়ে যাবে, এই ফিতনা শুরু হয়ে গেছে, এই জায়গায় সেই জায়গায় ফিতনা শুরু হয়ে গেছে। আলীরে যখন মারছে তখনও মানুষ ভাবছে ফিতনা শুরু হয়ে গেছে কিছুদিনের ভিতরে। এই হাদিস তখন তারা এইভাবেই বুঝছে যে ওই পোলায় মারা যাওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। পরে যখন দেখতে পাইছে যে না, কিয়ামত তো হয় না, ওই পোলা তো মরে গেছে, তখন তারা নবীর জিনিসটারে ব্যাখ্যা করছে, যে এমন ভাবে ব্যাখ্যা করছে, কারণ এটা তো মিলান লাগবে। একজন ইসলাম ধর্মে বিশ্বাসী ব্যক্তির তো যে কোনো ভাবেই হোক এই জিনিসটারে মিলাই দেওয়ান লাগবে, তাই না ভাই? আচ্ছা ভাই এবার আমি কি বলবো এখন? যে কোনো ধর্মের অনুসারীর তো এটা একটা সাধারণ টেন্ডেন্সি থাকে যে যে কোনো ভাবেই হোক তার ধর্মটারে আমার মিলাই দেওয়ান লাগবে, নাকি? হ্যাঁ। তাহলে এটার ভিতরে আপনি মানে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না যে আলেমরা একমত হইলেই কি, না হইলেই কি? আলেমরা তো একমত হইবই, তারা তো অন্ধবিশ্বাসী। আচ্ছা ভাই এই একটা কথা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামত সম্পর্কে এক্সাক্ট কথা বলতে পারলো, তাহলে তো মানে কোরআনের একটা আয়াতের মানে বিপরীত কথা বলা হবে না। যেমন আপনার ইয়েতেই আছে যে একটা আয়াতে, আমার আয়াতের রেফারেন্সটা মনে নেই, যে আল্লাহ বলতেছেন যে লোকে তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, তো তুমি তাদেরকে বলো যে এই জ্ঞান আল্লাহর কাছে। এই আয়াতটা আমার সঠিক খেয়াল নেই, পরে বলছে হয়তো, তখন আল্লাহ তারা বলে নাই। এরকম অনেকবার আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করছে, আগে একবার কয় নাই, আরেকবার পরে গিয়া কইছে। এরকম অসংখ্য ঘটনা আছে, নাসেক মানসুক আছে, আগের জিনিস পাল্টাই দিছে আল্লাহ পাক, কয়েকদিন পর আল্লাহর মাথা চুলকাইছে, আবার সিদ্ধান্ত চেঞ্জ করে আবার উল্টা কথাটা কইছে। এরকম তো বহু জিনিস আছে ভাই ইসলামের ভিতরে, এগুলো তো ভুরি ভুরি। আল্লাহর তো মানে মাথার ঠিক নাই, আল্লাহ তো 2 দিন পরে পরে তার ইয়া চেঞ্জ করে ফেলায়। বলেন ফুয়াদ ভাই, আল্লাহ কিছুদিন 2 দিন পরে পরে তার মাথা ঠিক আছে, তো 2 দিন পরে পরে চেঞ্জ করো তো তার কথা। আবার কয় যে আমার আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই, তোমরা কি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হবে না, আবার 2 দিন পরে পরে তার কথা চেঞ্জ করে। এটা আছে না, কথা পরিবর্তন করে না? ফুয়াদ ভাই বলেন। কিছু আদেশ রহিত হয়েছে, কিছু আদেশ নতুন অ্যাড হয়েছে, এটা তো কথা তো ঠিকই আছে, পরিবর্তন তো করে। হ্যাঁ মদ খাওয়ার আইন ছিল, আস্তে আস্তে মানে সেটাকে হারাম করা হয়েছে, হ্যাঁ এরকম অবশ্যই আছে। আবার একই সাথে আল্লাহ বলছে না যে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই, বিন্দু মাত্র কোনো পরিবর্তন নাই আল্লাহর বিধানে, এটা আল্লাহ বলছে না? এরকম জানে, তবে আমার একটা আয়াত সূরা বাকারার মনে আছে, রেফারেন্সটা মনে না, যে আমি কি মানে ওই যে যেখানে নাসেক মানসুর কথা, মানে আলেমরা যে আয়াত থেকে আনে যে আমি কখনো কোনো আদেশ দেই আবার সেটাকে রহিত করি, এরকম একটা আয়াত সূরা বাকারায় আছে, আমার সঠিক রেফারেন্স মনে না, আমি নিজে পড়ছি।
আচ্ছা, আমি আমি আপনাকে আপনাকে মিউট এক করে সময় দেখাচ্ছি। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, আপনি একটু কথা বলেন, হাই হ্যালো করেন। আমি একটু এই জিনিসটা বের করি যে আল্লাহ যে পরিবর্তন করে, 2 দিন পরে পরে চেঞ্জ করে কথা, আবার একই সাথে বলে যে পরিবর্তন নাই। একটু। আচ্ছা ফারাজ ভাই, হ্যাঁ ভাই বলো। আপনার এই টপিকটা তো আসিফ ভাইয়ের উপরই ছাড়তে উনি ইয়া করেন, আপনার সাথে একটা নতুন টপিকে যায় নাকি? শিওর, আপনার যদি যেতে চান শিওর। আচ্ছা, কোরআনের মধ্যে যে কিছু মানে বৈজ্ঞানিক বিষয় আছে, এগুলো আসলে মানে কোথা থেকে আসলো আমার এটা সঠিক জানার বিষয়, যেটা কিনা ওই টাইমের লোক জানতো না, এটা কোরআনে আসলো কিভাবে? কোরআনে যে বৈজ্ঞানিক জিনিস বোঝানো হয়েছে সেটা আপনি কিভাবে জানেন? আপনি যদি চান আমি একটা উদাহরণ দিতে পারি, আমাকে 2 মিনিট যদি টাইম দেন, আমি আপনাকে একটা আয়াত আর সেটার একটা ব্যাখ্যা করে শোনাতে পারি, বেশি সময় লাগবে না আমার। আপনি মনে আমার প্রশ্নটা বুঝেন নাই। কোরআনে যে বৈজ্ঞানিক জিনিসই বলা হয়েছে এটা আপনি কিভাবে বুঝলেন? মানে আচ্ছা, বিষয়টা ইয়া ভাই, বৈজ্ঞানিক জিনিসটা একটু পরে শুরু করেন তাহলে। আমি এই জিনিসটা একটু আগে দেখাই নি, কারণ এই আচ্ছা জিনিসটা না হলে ইয়া হয়ে যাবে। বৈজ্ঞানিক কোনো কথা, কোনো বৈজ্ঞানিক কথাই নেই। বৈজ্ঞানিক কথা জিনিসটা কি সেটা আমরা একটু পরে আলোচনা করি। এই আয়াতগুলো একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা আছে? সূরা 17 আয়াত 77, সূরা 48 আয়াত 23 এবং সূরা 35 আয়াত 43। একটু পড়েন তো ভাই, কি লেখা আছে? আচ্ছা, তোমাদের পূর্বে আমি আমার যেসব রাসূল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে এটাই ছিল নিয়ম, আর তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। আচ্ছা, আমার আল্লাহর নিয়মের কি তাহলে কোনো পরিবর্তন হয়? না, আল্লাহর বিধানের কি কোনো পরিবর্তন হয় ভাই? এখানে তো তাই লেখা, যে উনি বলছেন তো আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। এখন আচ্ছা, পরের আয়াতটা দেখি। ইহাই আল্লাহর বিধান, প্রাচীনকাল হতে চলে আসছে, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। কথাটা দেখা যাচ্ছে ভাই? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, পরের আয়াত দেখি। এখানেও যেটা বলা আছে, তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। কখনো শব্দটা বলে দেয়া আছে। অন্য অনুবাদে বলা আছে, কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। মানে 2 বার বলছে, একই কথা 2 বার বলছে। মানে কথাটা যে খুবই ইম্পর্টেন্ট, এবং কথাটা খুবই, মানুষ যখন একটা কথাটা খুবই জোর দিয়ে বলে তখন তো এই ধরনের কথা বলে, তাই না? জি জি। আচ্ছা, তাইলে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক আবার মাঝে মাঝে পরিবর্তনও করে, তার বিধানটাকে মাঝে মাঝে বদলায় দেয় নাকি? মানে বদলায় বলতে কখনো মানে পূর্বে চলে আসা একটা বিষয় রহিত করে দেন, ওটার জায়গায় নতুন আইন আনেন কিনা এই বিষয়ে আমি সঠিক কিছু বলতে পারবো না। এটা যদি আপনার কাছে ব্যাখ্যা থাকে দেখাতে পারেন। আমি এটা জানি যে উনি রহিত করেন। প্রাচীনকালে একটা মানে একটা আদেশ ছিল বা একটা মানে কি বলবো ট্র্যাডিশন ছিল, সেটাকে এই টাইমে এসে তিনি মানে বাতিল করে দিতে পারবেন যে এটা এখন হবে না। রহিত রহিত করে কি আর নতুন কোনো আইন দেয় না? নতুন আইন দেয় কিনা এটা সম্পর্কে আমার জানা নেই। যেমন ঠিক আছে, ঠিক আছে, আমরা কোরআন থেকে দেখি, কোরআন থেকে দেখি। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। ওটা দেখেন, কিন্তু ভাই আগে যদি কোনো একটা কথা বলে এবং পরবর্তীতে যে যদি এটা উঠায় ফেলে, এটা কি পরিবর্তন না? এটা ইটসেলফ কি কোনো পরিবর্তন না? 100% পরিবর্তন, সেটাও একটা পরিবর্তন। যদি আগে একটা কথা আগে আগে বললাম যে তোমার তোমার বাসা থেকে স্কুলে যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হবে, পরে বললাম না তোমার এই রাস্তায় ব্যবহার করতে হবে, জিনিসটা এরকম না। এটা কি কোনো ইটসেলফ কোনো পরিবর্তন না আসিফ ভাই? হ্যাঁ, আমি কোনো নতুন রাস্তার কথা বললাম না, বাট জাস্ট বললাম যে এই রাস্তায় যে ব্যবহার করতে হবে এটা তোমার জন্য নেসেসারি না। এটা কি ইটসেলফ কোনো পরিবর্তন না? এটাও পরিবর্তন, অবশ্যই এটা পরিবর্তন। যদি কোনো আগের কোনো বিধান রহিত করে দেয় সেটাও আসিফ ভাই সরি একটা সেকেন্ড, আপনি একটু কষ্ট করে বলবেন। আচ্ছা ভাই একটু কষ্ট করে একবার বলবেন আসিফ ভাই, আমি শুনতে পারিনি। বললাম যে আগের বিধানটা যদি রহিত করে দেয়, রহিত করাটাও একটা পরিবর্তন। জি ভাই, আল্লাহ একবার যে কইব তো কইব, এটা আবার জি ভাই এখানে আমার একটা দ্বিমত আছে, বলতে পারি যদি এটা খণ্ডন করে দেন? হ্যাঁ হ্যাঁ বলেন।
পরিবর্তন ভাই তখন হবে যে মনে করেন আপনি একজনকে একটা স্কুলে ভর্তি করলেন, পরে নিয়ে যায় আরেকটা স্কুলে দিলেন, স্কুল পরিবর্তন। আপনি যদি এটা বলেন যে তুমি কাল থেকে স্কুলে যাবে না, মানে তোমার স্কুলের ভর্তি বাতিল, বাসায় বসে থাকো, তাহলে পরিবর্তন কিভাবে হলো এটা? অবশ্যই সেটা পরিবর্তন। আগে তো সে স্কুলে যাইতো, এখন তো তার স্ট্যাটাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তার অবস্থানই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার স্টেটটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, সে তো আর স্কুলে যেতে পারছে না, এটাই তো একটা পরিবর্তন। তোমাকে স্কুলে যেতে হবে, তোমাকে আজ থেকে আর স্কুলে যাওয়া লাগবে না, পরিবর্তন না? এটা একভাবে পরিবর্তন, কিন্তু আপনার যেভাবে দিচ্ছেন ওখানে না, মানে ওর একভাবে স্কুলে যাওয়াটাই তো বন্ধ হয়ে গেছে। ভাই একভাবে না দুইভাবে পরিবর্তন, সেটা তো জিজ্ঞেস করে নাই। সেলফ পরিবর্তন কি না? একই তো না, পরিবর্তন একই। করে নাই। পরিবর্তন শব্দটার মানে হচ্ছে আপনি যদি একই জিনিস তো যদি থাকে। আজেরা তেনা বেচা কেমনে রে ভাই? এগুলা তো আজেরা তেনা বেচানো। আচ্ছা ফুয়াদ ভাই, মনে করেন আপনি প্রতিদিন গরুর মাংস খান, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তারপর কিন্তু গরুর মাংসের দাম এত বেড়ে গেছে 3000 টাকা কেজি, এখন আর আপনি গরুর মাংস কিনতে পারতেছেন না। এখন কি আপনি গরুর মাংস খান নাকি খান না? গরুর মাংস মানে আমার এফোর্ট যদি না করতে পারে তাহলে আমি অল্টারনেটিভ কিছু নেব। হ্যাঁ, অল্টারনেটিভ কিছু নিতে পারেন, কিন্তু আপনি তো গরুর মাংস খান নাকি খান না? না, গরুর মাংস খাচ্ছি না। তাহলে কি এটা কি পরিবর্তন নাকি একই? পরিবর্তন। কেমনে ভাই? এটা ভাই মানুষের ক্ষেত্রে পরিবর্তন, এটা 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 আল্লাহর জন্য পরিবর্তন না ভাই। আপনি তো শাকসবজি খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, ডাল খাচ্ছেন, পরিবর্তন কোথায় ভাই? কি বলেন এগুলা? পরিবর্তন হয়েছে? পরিবর্তন মানে গরুর মাংস তো আর খেতে পারতেছি না, তার বদলে তো অন্য কিছু খাচ্ছি। আর খাচ্ছেন তো, তাহলে তো পরিবর্তন না, তো একই তো তাহলে। না এক হয় কি করে? গরুর মাংস খাচ্ছিলাম, এখন গরুর মাংস খেতে পারছি না। আরে বুদ্ধিমান, এটা আপনারা বুঝেন। আপনি নিজে বুঝেন। আচ্ছা কি রে ভাই, ভাই কি আমার বিষয়টা কমপ্লিট হয়ে গেল। আমি মানে এই বিষয়ে বলতেছেন যে ভাই আপনার এই টপিক আর কিছু বলতে বলেন। হ্যাঁ, আরো আছে তো, দেখেন আপনি এখানে দেখেন, এখানে যেটা বলা হচ্ছে কোরআনে, আবারও যেটা বলা হচ্ছে, আমি কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। মানে আল্লাহ পাক আগের আয়াতটাকে রহিত করে দিলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম বেটার আয়াত নিয়ে আসে, এটা আল্লাহ বলতেছে নাকি? হ্যাঁ তাই তো। ও তার মানে নতুন আয়াত আসে, সেটা আগেরটার থেকে বেটার, তার মানে আগের আয়াতটা একটু কম বেটার ছিল নাকি? বেটার হতে মানে তিনি তার চেয়ে উত্তম কিছু নিয়ে আসছেন, অথবা এরকম হতে পারে যে তিনি এখন মানে আদেশ পরিবর্তন করছে যে এতদিন আমি এটা চাইতাম, তুমি এখন এটা করো। আল্লাহর সব আয়াত কি সর্বোত্তম না? সর্বোত্তম কালাম, আল্লাহর কালাম তো পারফেক্ট, তাই না ভাই? আল্লাহ প্রথমে বেস্ট আয়াত দেন, বেস্ট নির্দেশনা দেন, তারপরে বেস্ট থেকে বেটার নির্দেশনা দেন। এটাতে এত কমপ্লেক্স করার কি আছে? ভেরি সিম্পল। এই সিম্পল জিনিস বুঝলে না ভাই, প্রথমে বেস্ট আয়াত দেন, তারপরে বেস্ট থেকে আর বেটার আয়াত দেন। নাকি ফুয়াদ ভাই, কি বলেন? আপনার তো এটার সাথে একমত, ফারাজ ভাইয়ের সাথে তো আপনি একমত নাকি? আল্লাহ সব আয়াত হচ্ছে বেস্ট পারফেক্ট আয়াত, তারপরে আল্লাহ পাক যেটা করেন যে সেটাকে ওটা থেকে মোর পারফেক্ট আয়াত দেন, মোর পারফেক্ট আয়াত দেন, নাকি ফুয়াদ ভাই? বিষয়টা আমার কাছে একটু জটিলই লাগছে, একটু বুঝতে সমস্যা হচ্ছে। তবে ভাই আমরা তো এই টপিকে মানে হঠাৎ আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আরে ভাই তার প্রেশার নিয়ে না ভাই। ভাই ছিলাম একটা হাদিসের কথায় হঠাৎ করে কোরআনের আয়াতে চলে আসলেন। এত প্রেশার পড়লে ভাই গরম দিয়ে ব্লাস্ট মাস্ট হয়ে যায় নাকি ব্রেইন। থাক ভাই, এত কষ্ট করে না ভাই, থাক। কি হবে এত কষ্ট করে? মানে ফারাজ ভাই, কিন্তু কোরআনের আয়াত হচ্ছে চিরন্তন, বাই ডেফিনেশন কোরআনের আয়াত হচ্ছে চিরন্তন, মানে এটা আল্লাহ পাকের একটা
ইয়া কিনা সেটা নিয়ে মানে বিরাট বিতর্ক আছে। এটা কি আল্লাহ পাকের মাখলুক নাকি এটা চিরন্তন, আল্লাহর মতোই চিরন্তন? মানে আলেমরা বলছে যে এটা আল্লাহর মতোই চিরন্তন, এটার কোনো পরিবর্তন নাই, এটার কোনো এক ইয়া পরিমাণ পর্যন্ত কোনো পরিমার্জন পরিবর্ধন মানে কিছুই সম্ভব না। তাইলে ভাই এটা তো ফালতু কথা ভাই, মানে নট আলেমদের যুক্তি অনুযায়ী ফালতু কথা, বাট আল্লাহর এক্সাম্পল অনুযায়ী এটা ফালতু কথা। ফর এক্সাম্পল ভাই, আল্লাহ কোরআন হাদিসের মধ্যে কোথায় দেয়া আছে না যে ইহুদি, হাদিসের মধ্যে প্রবাবলি ইহুদিদের জন্য তিনি শনিবারকে করেছিলেন, শনিবারকে ছুটির দিন করছিলেন, যে শনিবারে কাজ করতে পারবে না, এরকম আছে না? এবং শনিবারের কাজ করার জন্য তাদেরকে পরে ভর্ৎসনা করা হয়েছিল, পরে তাদেরকে এর বাচ্চা শের বাচ্চা বানায় ফেলা হয়েছিল, ছাগল টাগল কি বানায় ফেলা হয়েছিল, এবং পরবর্তীতে ওটা চেঞ্জ করে সে শুক্রবার করছে না এই জিনিসটাকে। হ্যাঁ হ্যাঁ, আবার আদম হাওয়ার আমলে তো ভাই বোন বিয়ে জায়েজ ছিল, সেগুলো তো আল্লাহ বন্ধ করে দিচ্ছে। এইসব বুলশিটকে আপনি কোনোভাবেই কোনো ইসের মধ্যে রাখতে পারবেন না আর কি, কোনোভাবেই কোনো একটা কোনো একটা কনস্ট্যান্ট সেন্স মেক করে এরকম কোন একটা ইসের মধ্যে, মেথোডোলজির মধ্যে আনতে পারবেন না। কিন্তু ফারাজ ভাই, আপনি কন্ট্রাডিকশন। ফারাজ ভাই, আপনি একজন প্রকৃত ইমানদার হতে হলে আপনার একই সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাকের কালামে কোনো পরিবর্তন হয় না, এবং আল্লাহ পাক মাঝে মাঝে আগের আয়াত বদলে নতুন আয়াত দিতে পারেন। দুটোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন বাঙালি একই সাথে বাকস্বাধীনতা এবং ব্লাসফেমি আইন দুইটাই চায়, দুইটাই ভাই, দুইটাই, হ্যাঁ দুইটাই লাগবে, আবার বাকস্বাধীনতা লাগবে, ব্লাসফেমি আইন লাগবে, দুইটাই সাইমultaneously। ফুয়াদ ভাই বলেন বলেন বলেন। এই টপিকে আমার আর কিছু বলার নেই, আপনি যদি কিছু বলতে চান শেষ করেন, নতুন টপিকে যায়, পরে ভাই আবার আমাকে ওই টপিকের জন্য সময় দিবেন না, বলবেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যে এই যে কি যেন একটা সরি কি যেন বলতে নিছিলেন সেটা বলে শেষ করেন, তারপর নতুন টপিকে যান। মানে শেষ টাইম আপনার সাথে কথা বলছিলাম, আমি ফারাজ ভাইকে মানে আকীদা বিষয়ে বই পড়ার কথা বলছিলাম, আপনি তখন এসে মানে একটু রাগান্বিত হয়ে বললেন যে ভাই মানে আমি বই পড়ছি, আপনার যে বেশি পড়ছে। আসলে ভাই আপনি এক্স্যাক্টলি কোন বই পড়ছেন, কোনটা বই পড়েননি ভাই আমি তো জানি না, তাই না? জায়গায় বেজায়গায়, এই জন্য জায়গায় বেজায়গায় এই টাইপের মানে উদ্ভট মানে উপদেশ না দেওয়াটাই ভালো। এখন ভাই আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে যে আমি বলছি, আপনি ভাই বলতে পারেন ভাই আমি বই পড়ছি, কিন্তু আসলে কেন রেগে গেলেন এটা আমি মানে আমার নিজের একটু মানে অদ্ভুত লাগছে। মানে ধরেন যে যেখান থেকে সেখান থেকে এক পোলাপান যারা মানে ইসলামের কিছুই জানে না, তারা এসে যদি এই উপদেশ দেওয়া শুরু করে তখন তো মেজাজ খারাপ হবেই। কারণ ভাই এটা উপদেশ তো আমারও না, আমি বললাম তো যে কিছু আলেমদের কাছে যখন জিজ্ঞেস করছিলাম তারাই বলছে যে আকীদার সম্পর্কে সঠিক জ্ঞান না রাখলে মানুষ মানে সংশয়বাদী হয়ে যায়, তো এই জন্যই বললাম আর কি। আচ্ছা, আপনি এটা ভেরিফাই করলেন যে আপনি কি এটা ভেরিফাই করছেন যে আসিফ ভাইয়ের উপরে একই জিনিস হয়েছে, নাকি ভেরিফাই না করে আপনার কাছে মনে হয়েছে যে ঈশার কথা সত্য, আলেমদের কথা সত্য, এবং আসিফ মহিউদ্দিন যেহেতু করে নাই, যেহেতু আকীদার বই পড়ে নাই, এই জন্য তার সমস্যা হচ্ছে? আপনি এটা ভেরিফাই করছেন নাকি ভেরিফাই ছাড়াই কোন প্রশ্ন পৌঁছে গেছেন? ওই জন্যই তো সেদিন প্রশ্নটা করছিলাম, আর ভাই আর প্রশ্নটা ভাই আপনার কাছে ছিল, আসিফ ভাই তো তখন ছিলেন না। আপনার না প্রশ্ন আমার সাথে কি কথা হয়েছিল আমার মনে নেই, আমি এটা নিয়ে মানে যখন এই টপিকটা নিয়ে আর কি যেভাবে তুলছেন ওটা নিয়ে কথা হচ্ছিল আর কি, আসিফ ভাই যে চেতে গেল ওটার কথাই বলতেছে আর কি। আচ্ছা, আপনি নিজে কি আকীদার বই পড়েছেন ভাইয়া, ফুয়াদ ভাইয়া? পড়েছি, ওই যে আপনার ইমাম আবু হানিফার লেখা ফিকুল আকবার, যেটাকে বলা হয় ইসলামী আকীদার, যেটা হচ্ছে মানে তাহলে দেখি তো ভাই